হাবিলদার বিনয় পাল। ইয়েস স্যার। ঘটনা হচ্ছে গতকাল খুব কষ্ট হয়ে গেছে বুঝলে। হ্যাঁ, আরে এত শ্বাসটা চোর বেড়ে গেছে এই তো পিছনে দৌড়োতে দৌড়োতে, আর না ঠিক মতন ঘুমানো হয়, না ঠিক মতন খেতে পারি। তাই ভাবছিলাম আমি আপাতত এখন বাড়ি চলে যাব, তুমি এদিকটা একটু সামলিয়ে রেখো। ঠিক আছে স্যার, তাই হবে স্যার। বড়বাবু, বড়বাবু রে, বড়বাবু কোথায় গেল? হাই, বড়বাবু নেই, মেজবাবু আছে। হ্যাঁ, মেজবাবু, মেজবাবু, ও মেজবাবু। আর কি ব্যাপার, কি হয়েছে? স্যার আমার বউ, বউকে নিয়ে পালিয়ে গেছে। বউকে নিয়ে পালিয়ে গেছে? না না না, বউকে নিয়ে পালায়নি, আমার বউ পালিয়ে গেছে। বউ পালিয়ে গেছে? কার সঙ্গে, কবে, কোথায়? মানে আমার এক বন্ধুর সঙ্গে। বন্ধুর সঙ্গে? তুমি কি করে জানলে? মানে আমার বউ না আমার বন্ধুর সঙ্গে প্রেম করতো স্যার। প্রেম করতো? তুমি জানতে? হ্যাঁ জানতাম। তাহলে তুমি আগে বাধা দাওনি কেন? কি করে বাধা দেবো, আমার বউর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না, তাই ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলল যে বউকে আদর করবে, ভালোবাসবে, হ্যাঁ মোটামুটি ভালো প্রেম দেবে, এই কথা বলেছিল। তা আমি দেখলাম প্রেম দেওয়ার দরকার, আমার বন্ধুর সঙ্গে যখন আমার বউ প্রেম করছে তাহলে করুক না, যদি শরীরটা ভালো হয়। তাই আমি আর কিছু বলিনি। তারপর? তারপর যদি না আমার বউকে আর খুঁজে পাচ্ছি না, পরে বন্ধুর বাড়িতে গেলাম, গিয়ে দেখি বন্ধু বাড়িতে নেই, ওরা দুজনে পালিয়ে গেছে। খুব ভালো করেছো। হ্যাঁ, শালা বউ সামলাতে পারো না আর মদ খেয়ে তুমি থানায় এসেছো। হ্যাঁ, যা ভাগ এখান থেকে। যেমন প্রেম করতে দিয়েছিস তখন কিছু বলিসনি, এখন আর কিছু বলবি না, যা ভাগ এখান থেকে। যাতে তাহলে খুঁজে দেখি তাহলে কোথায় গেল আমার বউ। ওরে বউ, তুই ছাড়া আমার নাই কেউ। আরে বউ। হ্যাঁ, যত সব উটকো ঝামেলা এসে পড়ে। বাড়িতে যাব, লেখালেখিগুলো একটু সেরে নিতে হবে, দেখতে হবে আর কি 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 কেস আছে। কত কিছু আছে এখানে, বসে বসে মোবাইলটা একটু টিপাটিপি করি। এটা একটু চাপতে, এটা একটু টিপে দেখি। মনে হচ্ছে ফোন লেগে গেছে। কি আবার ফোন করলে দেখি একটু, এই লাউড স্পিকার দিয়ে কথা বলি। হ্যালো, হ্যালো বলেছি রে। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি থানার মেজবাবু বলছি। থানার মেজবাবু? মেজবাবু মানে আপনি মেজ ভাই না বড় ভাই? আরে থানার মেজবাবু মানে আমি দারোগা পুলিশ। পুলিশ রে, পুলিশে ধরেছে রে। আচ্ছা পুলিশ কাকু, আপনার হাতে এখন কি আছে? আমার হাতে আছে একটা ডান্ডা, বুঝতে পারিস? এই ডান্ডা দিয়ে আমি সবাইকে করি ঠান্ডা। ডান্ডা দিয়ে ঠান্ডা করুন। এক কাজ করুন, আপনি আপনার ডান্ডাটা না আপনার পিছনে ঢুকিয়ে নিন। কি এত বড় সাহস? আমাকে বলে ডান্ডা পিছনে ঢুকিয়ে নিতি? যদি একবার ধরতে পারি না তখন তোর মজা দেখাবো যে ডান্ডা কি জিনিস। এবার আর একটা নাম্বার করি, আর একটা একটু টিভি দেখি। টিং 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 টিং।
কল হয়ে গেছে, এটা কি আবার ফোন করলো দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি থানার মেজবাবু বলছি। আবার সেখানে লেগেছে রে। আপনার হাতে এখন সেই ডান্ডা আছে? না, বলা যাবে না। একবার বলেছিলাম বলে ও বলেছিল ডান্ডা পিছনে ঢুকিয়ে। না, আমার হাতে এখন ডান্ডা নেই। আপনাকে একবার বলেছি ডান্ডা পিছনে ঢুকিয়ে দিতে, আর আপনি পেছনে বা ডান্ডা ঢুকিয়ে বসে আছেন, তাই না? আপনি খুব ভালো, আপনি খুব ভালো। যাবে না, থাক। ওর মা ঢুকবে। কি অসভ্য ছেলে, ওর মা ঢুকবে। অসভ্য ছেলে। হ্যাঁ, বলছি কি এই আমি কি ডান্ডা পিছনে ঢুকে ধরতে যদি একবার পারি না। এই কি করছিস রে? দে ফোন, দে ফোন, দে। সবসময় ফোন নিয়ে আর কি? হ্যাঁ, দে দে বলছি। দেখি তো ফোনটা কোথা থেকে এলো, একবার রিডাইল করে দেখি। কে ফোন করলে? হ্যালো, হ্যাঁ হ্যালো, কে কে বলছেন? আমি থানার মেজবাবু বলছি। একটু আগে এই নাম্বারে এখানে ফোন করেছিল। কে করেছিল? আপনি? না 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 স্যার, আমি তো ঘরে ছিলাম না। কিন্তু এই নাম্বার থেকে ফোন আসলো কি করে? ও মানে বলছিলাম কি, আমার ছেলের হাতে ফোনটা ছিল। আর বলবেন না স্যার, আমার ছেলেটা না ভীষণ দুষ্টু, মানে সারা পাড়া চড়িয়ে এমন করে, মানে সকলের হার মাসে একবার জ্বালিয়ে দেয়। এই ছেলেটা নিয়ে আমি যে কী করি। কেন স্যার, আপনার কিছু করেছে নাকি? আমাকে জিজ্ঞাসা করলো আপনার হাতে কি। আমি বলেছি ডান্ডা, আর বলছি আপনি ডান্ডা আপনার পিছনে নিয়ে ঢুকিয়ে দিন। সে কি, এইটা স্যার কতক্ষণ আগে বলেছিল স্যার? তাও মোটামুটি 10 মিনিট আগে। হ্যাঁ, সে কি, বাচ্চা ছেলের কথা শুনি আপনি 10 মিনিট ধরে ডান্ডা পিছনে ঢুকিয়ে নিয়ে বসে আছেন? বের করুন স্যার, বের করুন, বের করুন, বের করে ফেলুন স্যার। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি, যে আপনি একটু দয়া করে তাড়াতাড়ি ওটা বের করে হাসপাতালে যান, না একটু ডাক্তারখানায় যান, একটু মলম টলম কিনে একটু লাগিয়ে নিন। যদি পয়সা কিছু লাগে বলবেন, আমি দিয়ে দেবো। কি, আপনার খুব কষ্ট হয়েছে তাই না স্যার? বুঝতে পেরেছি। এই কি কি আপনি আপনিও কথা বলছেন? যেমন মা তেমন ছেলে। দেখতেই না, আমি এখন আর থাকবোই না। আমি চাই, আমার ভীষণ খিদে পেয়েছে, বাড়ি গিয়ে আগে বউর হাতের কিছু রান্না খেয়ে আসি চাই।